আক্রমণ করা হলো কেন? বিজেপি গুন্ডা দেওয়ার জবাব চাই, এই জবাব তোমাদের দিতেই হবে। সিপিআইএম নেতৃত্বের উপর আক্রমণ, পুলিশ প্রশাসনের কোনো ভূমিকা নেই। তারা আক্রমণ করে এটা আমরা নির্ধারিত একটা স্ক্রিপ্ট করলাম, সেখানে হঠাৎ করে গিয়া এরকম গুন্ডারাকে আক্রমণ করে চলতে পারে। যখন যেভাবে আমরা কি অন্যায় করলো রতন দাসের মতো লোক, যার শান্তিপ্রিয় লোক, যে প্রাক্তন শিক্ষক একজন, স্থানীয় সমস্যা নিয়ে জনগণের যে দুঃখ কষ্ট আছে এই সমস্যাগুলো নিয়ে আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর উদ্যোগে জয়পুর এলাকায় এই যে বাঁধের উপর দিয়ে যে বর্ডারের আগে যে ব্রিজটা আছে ওই জায়গাতে সভা যখন সংগঠিত হচ্ছিল, মানুষের কাছে যখন বক্তব্য তুলে ধরছিলেন সিপিআইএমের নেতৃত্বরা, আমাদের সদর মহকুমা কমিটির প্রাক্তন সম্পাদক, বর্তমানে সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির সদস্য কমরেড সুভাষিস গাঙ্গুলির আলোচনা শেষ হয়েছে। আমাদের জেলা সম্পাদক কমরেড রতন দাসের আলোচনা যেই শুরু হতে চলেছে সেই সময়ে মণ্ডল নেতৃত্বের উদ্যোগে বিজেপি তারা হামলে পড়ে আমাদের লোকজনদের উপর। প্রথম যারা স্টেজে ছিলেন, নেতৃত্ব ছিলেন, তাদের উপর আঘাত করা হয়, তাদের মাথা ফাটানো হয়, তাদের শরীরে বিভিন্ন জায়গায় আক্রমণ করা হয় এবং যারা শ্রোতা ছিলেন তাদেরকেও আক্রমণ করা হয়। ইতোমধ্যে 7 থেকে 8 জন হাসপাতালে আছেন, তারা বিভিন্ন জায়গায় আঘাত পেয়েছেন, গুরুতর আঘাত তারা পেয়েছেন। পুলিশের অনুমতি নিয়ে এই সমস্ত সভা করা হয়েছিল, কিন্তু পুলিশ পাশে থাকা সত্ত্বেও কোনো রকম ভূমিকা, দুষ্কৃতিকারীদের আটকানোর জন্যে কোনো রকম ভূমিকা পুলিশ পালন করেনি বা পরবর্তী সময়েও পুলিশ তাদের গ্রেপ্তার করার জন্যে কোনো উদ্যোগ গ্রহণ করেনি। আমরা আজকে এখানে পশ্চিম থানায় আধিকারিকদের কাছে এটা জানাতে এসেছি যে যাতে দুষ্কৃতিকারীদের আজকের মধ্যেই গ্রেপ্তার করা হয়, তার জন্যে যাতে ব্যবস্থা গ্রহণ করা হয়।